নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো ডিজিএসএস এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ম্যাক্সিমাম তোরা 2 থেকে 3 মাস ধরে রাখতে পারো। এছাড়া তোমাদের অনেকেরই মার্কস কিন্তু খুব ভালো এসেছে, ভ্যাকেন্সিও খুব একটা মন্দ না। তো এমতো অবস্থায় তোমাদের মাথার মধ্যে অনেকগুলি প্রশ্ন ঘুরে করছে। তো সেই প্রশ্নগুলি কী কী? যেমন ধরো, সিলেকশন প্রসেসটা কী, রেজাল্টটা পাওয়ার পরে কী করতে হবে, তারপরে ডিবিতে কোন কোন ডকুমেন্ট লাগবে। তো এই সব প্রশ্নগুলির উত্তর জানতে অবশ্যই তোমাকে এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবার প্রথমে বলে রাখি যে তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু দুটি স্টেজে। প্রথম স্টেজ কী ছিল? সিবিটি। এবং নেক্সট তোমাদের হবে ডিভি। তারপরে ছোট্ট একটা মেডিকেল হবে, ব্যাস হয়ে কমপ্লিট। ঠিক আছে, তো আমাদের সিবিটি তো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমাদের ডিভি, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। দেখো, তোমাদের ডিবিতে কিন্তু অনেক ধরনের ডকুমেন্টের প্রয়োজন পড়ে। তো সেই ডকুমেন্টগুলো তোমাদের যদি কোনো ডকুমেন্টে কোনো সমস্যা থাকে তো অবশ্যই তোমাকে এই 2 থেকে 3 মাসের মধ্যেই সেটা কিন্তু জোগাড় করতে হবে। তো অবশ্যই তোমরা তোমাদের ডিবিতে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো একবার দেখে নাও। সবার প্রথমে বলে রাখি যে তোমাদের কিন্তু দেখো, এই যে 1 নম্বর পয়েন্টে দেখো দেওয়া আছে যে ম্যাট্রিকুলেশন আর সেকেন্ডারি সার্টিফিকেট। ঠিক আছে, কিংবা তোমরা এখানে লিখে রাখতে পারো যে তোমাদের যে কলেজ সার্টিফিকেট, যেটা হচ্ছে বিএ সার্টিফিকেট বা বিএসসি বা যে যেমন করেছে তোমরা। এরপর তো বলছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু হায়েস্ট কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেটটা সেটা তোমার দিতে হবে। কেউ তোমরা হচ্ছে বিএ বা বিএসসি পর্যন্ত করেছো, কেউ এইচএসসি পরে করনি, কেউ মাধ্যমিক পর্যন্ত করেছো। তো অবশ্যই তোমরা তোমাদের যে হায়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকবে সেটা তোমরা দেবে। এরপর সিএ বলছে যে অর্ডার অর লেটার রেসপেক্টেড টু ইকুইভ্যালেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন ক্লেমড। ঠিক আছে, তো এখানে তোমরা এখানে যে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাইছে। ঠিক আছে, যে বিভিন্ন পোস্টের জন্য তো বিভিন্ন ধরনের তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন ছিল। যেমন কিছু কিছু পোস্টের জন্য ছিল হচ্ছে কম্পিউটার ছিল, কিছু কিছু পোস্টের জন্য হচ্ছে ডিপ্লোমা ছিল বা তেমন কিছু। ঠিক আছে, কিছু কিছু পোস্টের জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছিল। তো সেগুলো তোমাদের এখানে এই যে সিনিয়র পয়েন্টটা বলছে। এরপর ডিএ বলছে যে কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, এই কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের এসসিদের রাজ্যের কিংবা সেন্ট্রালে যাই হোক না কেন দুটোই চলবে। এরপর হচ্ছে ওবিসি। ওবিসিদের কিন্তু একমাত্র তোমাদের সেন্ট্রালের সার্টিফিকেটই প্রয়োজন। এরপর আসি ইডব্লিউএস। ইডব্লিউএসে কিন্তু তোমাদের সেন্ট্রালের প্রয়োজন। তোমরা যারা ওবিসি বা ইডব্লিউএস সার্টিফিকেট এখনও রিনিউ করেনি তারা অবশ্যই এখনই রিনিউ করে নাও। এরপর নম্বর পয়েন্ট, এখানে বলছে পার্সোনাল উইথ ডিসএবিলিটি সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের যারা পিডব্লিউবিডি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি যারা আছো তাদের সেই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেই সার্টিফিকেটটা সেটা তোমার দিতে হবে। এরপর এফটাকে বলছে, এফ নম্বর পয়েন্টে বলছে যে ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যানের, যারা এক্স সার্ভিসম্যান আছো তারা অবশ্যই জানো যে তোমাদের কী কী দিতে হয়। যে সার্টিফিকেটটা এক্স সার্ভিসম্যানের যে সার্টিফিকেটটা সেটা তোমাদের দিতে হবে। এরপর তাকে বলছে ক্যান্ডিডেট হ্যাভ টু ব্রিং 2 পাসপোর্ট সাইজ ফটো। তো তোমাদের সাথে কিন্তু 2টো পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে। এছাড়া বলছে যে ফটোগ্রাফ আচ্ছা অ্যান্ড অরিজিনাল ভ্যালিড আইডেন্টি প্রুফ। ঠিক আছে, ফটো আইডেন্টি প্রুফ। তো তোমাদের যে ডকুমেন্টে ফটো আছে
সেই ডকুমেন্টটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। যেমন ধরো এখানে দিয়েছে যে আধার কার্ড, ভোটার আইডি দিয়েছে, সেটা ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, প্যান কার্ড দিয়েছে, পাসপোর্ট দিয়েছে, আচ্ছা এমন অনেক কিছু দিয়েছে। তো তোমরা এখানে তোমরা আধার কার্ডটা নিতে পারো অ্যাজ এ আচ্ছা আইডেন্টি প্রুফ, বা তোমাদের অ্যাড্রেস প্রুফ, কিংবা তোমরা ভোটার আইডি নিতে পারো, এবং প্যান কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। এই তিনটে তোমরা নিতে পারো। দেখো কোনো ডকুমেন্টই কিন্তু বাড়িতে রেখে যাবে না, ঠিক আছে? যদি দরকার না পড়ে তো সেটা ফিরে নিয়ে চলে আসবে, কিন্তু তোমরা তোমাদের কাছে যা যা ডকুমেন্ট থাকবে সেগুলো তোমরা নিয়ে যাবে, কোনো কিছু বাকি রাখবে না। এছাড়া প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অরিজিনাল এবং জেরক্স দুটোই কিন্তু নিয়ে যেতে হবে, শুধু অরিজিনাল নিতে চলবে না, অরিজিনাল এবং জেরক্স দুটোই নিতে হবে। দেখো পরেরটা দিয়েছে যে রিজার্ভেশন রিলিভেন্ট সার্টিফিকেট ইফ সিকিং এনি এস রিল্যাক্সেশন। তো তোমাদের যদি এস রিল্যাক্সেশন থাকে নিতে যাও, তো অবশ্যই তোমাদের যারা যারা এসসি এসটি বা পিডব্লিউবিডি আছে বা যারা গোর্খা গারোয়ালি আছে তাদের তেমন সার্টিফিকেট তোমাদের নিতে হবে। 4 নম্বর পয়েন্টে বলছে নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ এনওসি। তো যারা যারা গভর্নমেন্ট এমপ্লয়, অর্থাৎ তোমরা অলরেডি চাকরি করো, তো তোমরা সেই চাকরিটা ছেড়ে দিয়ে তোমরা হচ্ছে এই চাকরিতে ঢুকতে চাও, তো তোমাদের এনওসি সার্টিফিকেট কিন্তু আনতে হবে। এছাড়া 5 নম্বর পয়েন্টে বলছে যে যাদের বিশেষ করে মহিলাদের যাদের নামের হচ্ছে তোমাদের টাইটেলটা চেঞ্জ হয়, কিংবা আছে ডিভোর্সের কেস আছে, কিংবা তোমাদের বা বিভিন্ন ধরনের সেই ম্যারেজের যে কেসগুলো, সেগুলো তোমরা যদি সেইভাবে কোনো চেঞ্জ হয়, তো সেগুলো তোমাদের সার্টিফিকেট বা এভিডেভিট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এরপর তো এই যে লাস্টে বলছে এনি আদার ডকুমেন্ট স্পেসিফাইড ইন দ্য অ্যাডমিশন সেন্টার, অ্যাডমিশন সার্টিফিকেট। আচ্ছা, এছাড়া তোমাদের যদি অ্যাডমিশন সার্টিফিকেটে যদি তোমাদের অন্য কোনো ডকুমেন্ট চাই, তো তোমাদের সেগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে? এছাড়া তোমাদের যদি তোমরা গ্রাম পঞ্চায়েতে থাকো, কিংবা তোমরা যদি যাচ্ছে পৌরসভায় থাকো, তো সেই গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার একটা সার্টিফিকেট তুলে রাখতে পারো। এছাড়া তোমাদের যদি ডোমিসাইল সার্টিফিকেট থাকে, তো তোমরা সেটাও নিয়ে যেতে পারো। যদি তোমার না থাকে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি থাকে তো অবশ্যই তোমরা নিয়ে যাবে, কেন বাড়িতে রেখে যাবে? অবশ্যই তোমরা নিয়ে যাবে। তো এই ছিল তোমাদের ফুল ডকুমেন্ট লিস্ট ডিবির জন্যে। তো অবশ্যই তোমাদের যদি কোনো ডকুমেন্টে যদি কোনো সমস্যা থাকে, তো তোমরা সেই ডকুমেন্টগুলি আগে থেকে বানিয়ে রেখে দাও। এছাড়া তোমাদের যদি কাট অফ নিয়ে কোনো চিন্তা থাকে, তো অবশ্যই তোমরা এই আগের ভিডিওটি দেখতে পারো। সেই ভিডিওতে আমি তোমাদের কাট অফ, তারপরে তোমাদের 18 তারিখের যেই ফার্স্ট শিফট হয়েছিল, সেই ফার্স্ট শিফটে দুটো কোশ্চেন ভুল ছিল, সেই দুটো কোশ্চেন তোমাদের আমি দিয়ে দিয়েছি, তো তোমরা সেটাও দেখে নিতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।